আমরা একটু ঘুরবো, 1 ঘন্টা যতক্ষণ সময় থাকে হাতে 1 ঘন্টা ঘুরবো, তারপর আমরা যাওয়া যাবে না। ওখান থেকে আমরা ব্যাক করবো তেঁতুলিয়া, ডাক বাংলো আছে নদীর ধারে, জায়গাটা অনেক সুন্দর, ওখানে আমরা স্টে করবো। ওখানে আমরা আর ভাই গাড়ির ব্যাপারটা একটু বলে দেন ভাই। আচ্ছা, গাড়ির ব্যাপারটা বলেছি। আরেকটা কথা হচ্ছে, লেভেল 1 এর মেয়েরা তোমরা একটা লাঞ্চ খেয়ে জামিনের সাথে দেখা করবো। 8-10 জন সবাই না, আপনারা হয়তো সবাই থেকে একটা ফ্যাকাল্টি পিকনিকে আসছে। তাহলে ও আমাদের বক্তব্য হচ্ছে যে করার জন্য যাচ্ছি অনলি ফর শেষবারের মতো। আজকে যে ফিফথ টাইম, তারপরেও যাচ্ছি শুধু তোমার সব থেকে মানুষের যাদের সুন্দর সময় শহরে নামতে হবে, বাসা যাইতে হবে। রাজু ভ্যাকসিনিস এটা একটু তুলেন তো, আরে ভাই এটা এক্সচেঞ্জ করে বুঝিস ওখানে আমরা একটা পিল দেখাই সমস্যা হয়েছে নাকি কোনো? ভিডিও হচ্ছে? হ্যাঁ, ভিডিও হচ্ছে। মামা একটু উজ্জ্বলে উজ্জ্বলে ঠিক আছে, বসেন ভাই। ভাই রাজু ভাই মামা কাটাবো
তো কি হচ্ছে সিট না থাকলে ওরা কি উঠতে চলবে এটা কিন্তু ঠিক না তোর জন্য ধরে রাখছি তুই আসতেছিস না কেন উঠেন সবাই কনফিউজ ঠিক আছে অবশ্যই আমরা সিটে বসবো না স্ট্যান্ডিং দাঁড়ায় এই এখানে সিস্টেম রেডি মিউজিক সিস্টেম না 10 টাকার বেশি তো ভাড়া দেওয়াটা ঠিক না আর নাই 5 টাকা এটা তো খারাপ হইলো তো প্রফেসর যাচ্ছে না তাই নাকি ও তাহলে আপনি একা হয়ে গেছেন একা এসে তোমরা তো দূরে দাঁড়ায় এই এই ইয়েটা ছেড়ে দাও না এমএসসি ছাত্র কাজ আছে এমএসসি ফাইনাল ইয়ারে ফাইনাল ইয়ারে আছে ওই দিয়ে দেন যেহেতু এমএসসি যাচ্ছে মুরব্বি সে ওরাই করে নেবে স্যার আমার বলার দরকার হবে তারপরে হলো আপনি তো থাকলেন ফাইনান্স করে চলতে হবে এখন কি বলবো আমি আসলে আমার ব্যক্তিগত অসুবিধার কারণে যাইতে পারতেছি না আমার খুবই ইচ্ছে ছিল এবং আমি যাইতাম আসলে মানে এটাই হলো বাস্তব কথা পছন্দ করি যাইতে ছাত্ররা যাচ্ছে সবার সাথে যাওয়াও দরকার তো এখন সত্যিকে আমরা কি বলবো অনেক অনেক থ্যাঙ্কস না বললে উপায় নাই যে উনি যেহেতু সবার তরফ থেকে যেহেতু উনি যাচ্ছেন আমাদের এটা ছাড়া তো আর কিছু বলার নাই আসলে দরকার ছিল আমাদের যে আমরা সবাই যাই তো অনেকের হচ্ছে না তো একটা হইলো যে যেহেতু উনি একা একই গাড়িতে থাকবেন 3টা গাড়িতে একসাথে থাকতে পারবেন না তাই না এটাই বাস্তবতা উনি যেই গাড়িতে থাকবেন শিক্ষক হিসাবে উনিও তো ওনার ভূমিকাটা পালন করবেন বাকি যে 2 গাড়িতে তোমরা অন্যরা যাইবা তো এখন যেহেতু আমরা নাই আমাদের অনুভূতি তোমাদের সিনিয়র ভাইরা যেভাবে তোমাদের একটু ইনস্ট্রাকশন দেয় আর সিনিয়র যারা আছো তোমরা একটু দায়িত্ব নিয়েই অন্যদেরকে ইয়ে করবা তাই না কোঅপারেট করবা সেটা করতে হবে আর কি যাতে কোনো রাস্তাঘাটে সমস্যা না হয় তোমাদের চলাফেরা অসুবিধা না হয় কেউ আবার ওই বাংলা বান্দা গেলে আবার বর্ডার ক্রস করে ব্যাপার স্যাপার আছে একটা কি না 0 পয়েন্ট অমুক তমুক আছে এগুলো একটু সাবধানে থাকতে হয় আর কি কারণ আবার ওরা যদি গুলি টুলি করে দেয় আমাদের তো ঝামেলা সুতরাং আমাদের একটু সাবধানে থাকতে হবে আর কি এই আর বাকি হইলো যে দেরি না করা ছোট্ট দিন তো যেহেতু শীতের দিন দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা রিটার্ন করে চলে আসবা এই আর তোমরা যেহেতু ইউনিভার্সিটির ছাত্র একটা ফ্যাকাল্টি রিপ্রেজেন্ট করতেছো তোমাদের একটা ডিসিপ্লিন রিপ্রেজেন্ট করতেছো তোমাদের আচার আচরণ চলাফেরা এমন হয় সবাই যেন মনে করে না এগুলো তো ইউনিভার্সিটির ছাত্রই তাদের চলাফেরা কথাবার্তা এত সুন্দর তারা তো আসলে ইউনিভার্সিটির ছাত্র একটা ইমপ্রেশন যেন পায় লোকজন এই আর কি আর আমি তোমাদের মঙ্গল কামনা করি ভালোভাবে তোমরা পিকনিক করে আসো ভালোভাবে তোমরা রিটার্ন আসো তাই সমস্যা না হয় গাড়িতে থাকবো বাকিগুলো স্যার তো বলে দিল যে বড় ভাই বা যেভাবে সবাই চিন্তা ভাবনা করছেন সেভাবেই অর্গানাইজ হয়ে সবসময় থাকবেন তবে একটা বিষয় যে পড়াশোনার ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো রিক্রিয়েশনের প্রয়োজন আছে পড়াশোনার একটা পার্ট যার জন্যই মানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আমি বেসিক্যালি মন থেকে বলতেছি যে আজকের দিনের জন্য আমি টিচার হিসেবে কখনোই নিজেকে জাহির করতে চাই না তাতে করে যে মজাটি পাওয়ার কথা হয়তো সেখান থেকে কিছুটা কমে যেতে পারে তবে এটা মনে রাখতে হবে যে সব ধরনের মজা সব সময় সব জায়গায় নেওয়া উচিত নয় বা পাওয়ার চেষ্টা করাও ঠিক নয় এমন কোনো কিছু করবেন না যাতে করে নিজেকে টিচার হিসেবে ট্রিট করতে আমি বাধ্য হই শুধু এই কথাটুকু বলে আমরা বিদায় করি হয়ে
আছে আমাকে ভিডিও তোমার নাম কি আগে সেটা বলো। হ্যাঁ স্যারের পাশেই বসি স্যারের সাথে একটু ব্রেক করে আনো স্যার ব্রেকফাস্ট মানে নেমে কোথাও ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট দিবি কি
যাবে না না বাসে মানে বাসে 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 আচ্ছা ঠিক আছে কেন ওটা জানার দরকার কি গান দিতে বাবা কয়দিন নেবে কয়দিন নেবে তখন আলাদা করতে হবে। ঠিক আছে বাড়িতে ফোন দিস ষোলো দান
ভাই কলা আগান ওই মাসে 62 এই মাসে আমাদের 62 কলা ড্রাইভার হবে দুলিয়া দেরি আছে 3 ঘন্টা দেরি তো হবেই আচ্ছা এই গাড়ির মধ্যে ইয়া করে দিলাম পেপারটা দিলাম কাজার বাকি যাও ভাই আপনার কাছে দুটো নাও চেষ্টা করবেন না আর আসেন তোমাদের কাছে গার্জেন আছে রাজু আমি ইয়ে করি এই কত ভাই আরেকটা দেবেন আমি ওগুলা কি একটা টিম লাগবে যাবি একটা টিম দে একটা টিম দে একটা এদিকে দে মুখে ঢুকাইতে হবে কলাগুলা দেখালে তো হবে না এখন কলাটা খাওয়ার সময় তো কলা খাচ্ছেন দেখে একটু দেখতে হবে না কলা ভাই আজকে আমরা তো ইয়াতে যাচ্ছি পিকনিকে যাচ্ছি তোরটা ছিল তো দুই মাস থেকে আমি এরকম একটু এটা বিষয় আমার ছিল
করেছিলাম ইউনিভার্সিটি থেকে, ওনার কন্ট্যাক্ট নাম্বার আপাতত বন্ধ, আর ওনারা সবাই ফিল্ডে আছেন, যার জন্য অরিজিনাল যে জায়গাগুলো সেগুলোতে আমরা এখন আপাতত যেতে পারছি না। তবে এই বাগান পাশাপাশি একটা মানে চা বাগান আছে পাশে, এই দুটো এন্ট্রি। এখন যেটা করণীয়, এখন বাজে মোটামুটি 12:15 সম্ভবত, আমরা 1:45টার সময় গাড়ি ছেড়ে দেব। গ্রুপ ওয়াইজ যে যেভাবে এই যতক্ষণ এই সময়ের মধ্যে যা দেখার দেখে নেবেন। 1:45টার সময় আমরা গাড়ি ছেড়ে দেব, যদি কেউ ছাড়া পড়েন এই ড্রাইভার কেউই নেবে না, বোঝা গেছে? তবে উচিত হবে প্রত্যেকটা লেভেলের গ্রুপ ওয়াইজ ঘোরা, অহেতুক 2-3জন কোনো দিকে চলে যাওয়ার মনে হয় সুযোগ নেই, আর সেটা উচিত হবে না। ঠিক আছে, গ্রুপ ওয়াইজ আপনারা ঘুরে নিচ্ছে মতো 1:45টায় গাড়ি ছেড়ে দেওয়া হবে, এটা যেন মনে থাকে সবার।
আমরা উঠবো না হ্যাঁ কি ক্যামেরা আছে ভাই দিবি কি আগে যাবে না হলে পরে আমি দেখতেছি আমি একটু বাইরে আছি তো আরে ভাই আমাকে দেখতে হবে আগে চা বাগানটা নেই তারপর মানুষ নেবো আগে চা বাগানটা নেই চা বাগান ওদের দুইটা পাপে ঢুকে আছে এদিকে ভাইয়া সামনে একটু চা বাগান নিয়ে যান ঢোকেন ভেতর সমস্যা কি ঢুকছে তো ঢুকছে তো নাকি চেষ্টার জন্য ত্রুটি না থাকে আর ভাইস চ্যান্সেলর তো তোমার বন্ধু মানুষ সমস্যা হবে সাইড দিয়ে হাঁটে যাও আচ্ছা দেখে যাচ্ছি তো ওরে বাবা মনে হয় আমার চোখে দিচ্ছে নড়িও না দেখি ক্যামেরা নিচা করেন শিবলুকে ইনভাইট করছে
ওইটা যদি ভাঙি তাহলে 11,000 শিখতে পারে। ফেসবুক তো আজকে হ্যাঁ জামির, ও শোন, এখানে এই যে একটা শিবলুকে ফোন দিছিল। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে হয়ে গেছে। যা তুই যা। কেউ বাকি আছে, কেউ বাকি আছে? রাস্তায় একটাই গাড়ি চলে গেছে ওই দিক দিয়ে ওনারা, আর আপনারা বলছেন এদিকে। নইলে তো আবার গাড়ি ঘুরে নিয়ে যেতে হবে আমাদেরকে, বুঝলেন? আর কোন দিক যাবো না, এদিক চলে আসতে পারে, এদিক চলে যাবো, গোসল করা লাগে। আর চলে গেছে কাছাকাছি। আইসো তখন তাই ও ক্যামেরাম্যান ওরা সাথে নিয়ে গেছে, ভালো। এই যে তোমাদের জন্য আমরা সাফার আছি। Maria, tu quis. ভাই সাইকেল লাগা ভাই। কিরে তুই কি ক্লাস পাইছিস? ভাই ভিডিও লাগবে নাকি? তোমরা পোস্টার গুলো ভিডিও অনেক আমাদের সাথে কথা বলতে থেকে কি বলবো, কিন্তু সাহসই পাইলাম না।
ক্যামেরা নিয়ে কোন পাশে থাকো তুমি দেখি না তো সামনে দেখে সবসময় সামনে থাকো তো ওই শুরু বাসটা ঠিক আছে কি শেষ হবে আর স্পেশাল কিছু দেখা প্যাকেট দিচ্ছে তো ভাই ওদিকে ভাই স্বামী করে খাওয়া সময় তুলতে হবে তো জাযাকাল্লাহ খাই সমস্যা নাই সমস্যা নাই নিয়েছি ভাই একটু আমি মতটা তো বলেই নিলাম দুইটা নিছি বললাম না আমি নিচ্ছি করলাম না কি হবে গাছের নিচে বসলে তো তাই হবে এটা কি তুমি আমার জন্য রাখার জন্য রাখছো ওখানে তো আছে তিনজন লাগবে আরো একটা প্যাকেট আছে এখানে বয় না কেন তিনজন লাগবে বললো আলমাস পাইছিস না যাই দেখি আমরা এই যে গো নিয়ে যাচ্ছে গোডেল পুলিশ তো দেখি না এদিকে মাইকের সামনে গ্রাউন্ডে বসে অনুরোধ করা হচ্ছে এখনই ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্রছাত্রীবৃন্দ আজকের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এইটা আমাদের ট্রেডিশনের অপোজিশনে চলে যায় যদি না কেনা হয়। সবাইকে অনুরোধ করব যে তাহলে কে সেই 3 লাকি কুপন বিজেতা? বড় বড় কথা বলছে ভাই খাবারের মূল্য বুঝছেন কাগজের আমি 4টা কোশ্চেন করব, 2টা ছেলেদের জন্য 2টা মেয়েদের জন্য।
বাংলাদেশে কয়টি বিভাগ? হাত তুলুন মেয়েরা। আপনার জন্য কোশ্চিন হচ্ছে, আচ্ছা উত্তর সম্পূর্ণ সঠিক উত্তর 64। আপনি সামনে আছেন। আমার পর মহিষের দুধের রং কি? মহিষের দুধের রং কি? হাত তুলুন মেয়েদের জন্য। আচ্ছা এবার দেখবেন কি মহিষের দুধের রং কি? সাদা 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 সাদা। খুবই সহজ কোশ্চেন, বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? হাত তুলুন। আচ্ছা সৌরভ। আচ্ছা ঠিক আছে, আরেকটা কোশ্চেন ছেলেদের জন্য। বলতে হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর নাম কি? আচ্ছা মরুম শব্দটা কে বলছে? সাহস হাত তুলবেন। আমরা একটু সাহসের পরীক্ষা নিই। আচ্ছা বাংলা সিনেমার ভিলেনের ডায়লগ দিচ্ছে সৌরভ। বাংলা সিনেমার ভিলেনের ডায়লগ কিছুই জানি না, সেহেতু দেখানো হচ্ছে আর কি। তোমাকে কোথায় যেন দেখেছি আমি। ও না না সরি ভুল হয়েছে, না কোথায় যেন দেখছি। আচ্ছা তোমার মোবাইল নাম্বার এই না? ও না 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 সরি ভুলে গেছি। ভালো এবারে আমাদের আপনি দেখাবে বড় ভাইদের কি করে পকাতে হয়। তারপর আপনাদের জন্য সবই সামাজিকতা না করেও পারি না। তারপর আপনি যেটা বললেন ঠিক আছে, আমরা কাউকে হতাশ করবো না। স্পেশাল গিফট অল টাইম খোলা। প্রত্যেকের জন্য রয়েছে বিশেষ 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 আকর্ষণীয় পুরস্কার। একজন সাহসী পুরস্কার আমরা পেয়েছি। মাটির বুকে ঘুমিয়ে আছে না তোমাদের নেই। চা বাগান তো দেখলাম, চা বাগানের ছবি তুললাম। চা বাগান দেখলাম, চা বাগানের ছবি তুললাম। আমি এবার নিয়ে 7 বার আসলাম এখানে পিকনিকে ভিডিও করতে। আমি কোনদিনও কে বললো? সেটা হচ্ছে যে এই জেলাতে এই ধরনের পিকনিকে আমার এই প্রথম আসা। আছে কমলা সিজন তো এখন না।
এই পিকনিক যারা আয়োজন করেছে, কিছু কিছু ছেলে মেয়ে ছিল যারা অত্যন্ত পরিশ্রম করছে, আমি তাদেরকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাই। এখন এবং এই যে আচ্ছা ঠিক আছে, আমি হিসাব পেলাম যে 162 জনের মতো আমরা উপস্থিত আচ্ছা, ঠিক হয়েছি। এই 162 জনের মধ্যে যদি একজনও না আসতো, অন্তত একজন ঘাটতি থাকতো, কিছুটা আনন্দ কম হতো। সবাই এসেছে বলে আনন্দের পরিমাণ বেড়েছে, যার জন্য যারা পার্টিসিপেট করেছে আমি সহ সবাইকে আবারও ধন্যবাদ। তবে আমার কেন যেন মনে হচ্ছে এই মুহূর্তে যে আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভালো একটি ফ্যাকাল্টির সবচেয়ে গাধা ছাত্র এবং টিচার। তা না হলে মানুষ জিরো থেকে হিরো হয়, আমরা হিরো থেকে জিরোতে চলে আসছি। আমরা আশা করি খুব দ্রুত আর কিছুক্ষণের মধ্যে আবারও জিরো থেকে হিরোতে ফিরে যাওয়ার একটা চেষ্টা আমরা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠান আরো সুন্দর হোক এবং ভালোভাবে আমরা ক্যাম্পাসে ফিরে যেতে পারি এই আশা রেখে এখানে যা লেখা আছে তা পড়ছি। এই ফান্ড বক্সে যা আছে তা শুধু মজা করার জন্য অনুগ্রহপূর্বক সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। বিচার করাটা খুব কঠিন, কিন্তু খারাপ বিচার করার মতো কঠিন জিনিস আর কি আমার মনে হয় না কিছু নয়। ক্লাসের সেরা শয়তানকে দিন, আসলে এখানে আমার মনে হয় যে সমস্যা হয়ে গেল কি যে আমি ক্লাস করাই নাই পাইতানাকে ভালো, এটা আমি অনেকাংশে জানি না। যাদেরকে পড়েছি তাদের মধ্যে যাদের শয়তান মনে হয়েছে তাদের সেটা হয়তো আইডেন্টিফাই করা সম্ভব। তো ঠিক আছে, যেটাকে আমার আসলে আগেই বলেছি যে এটা জাস্ট একটা ফান, এটা নট অ্যাকচুয়াল গেস। সো আমি যাকে পছন্দ করবো তাকে দিয়ে দেবো। অন্তত একটা দিকে সেরা, অনেক ভালো লাগলো। তোদেরকে সবাই খাওয়া নেই ক্যাম্পাসে, ঠিক আছে পরেটাতে যাই। অন্ধকার বিদিশার দিশার মোর্তার সাহসের কারুকাজ আমার যে দুর্গন্ধ শান্তি দিয়েছিল সেই তো নাটকের বর্ণনা কাছে সমস্যা নেই, আমাদের কোন নাই, আমার তো সাকিব ভালো বলতে পারবে। যে ছেলে মাসে একবার গোসল করে তাকে দিন। যাকে দেখলে ভালো আসতেছে হয়ে গেল। প্রেম মানে না বয়স, প্রেম মানে না বাবার শাসন, প্রেম মানে না মায়ের আদর, এটা কোনো বিষয় না। ঐশ্বরিক অভিষেক হইতেই পারে। প্রতি বছর লেভেল 1 আসলেই প্রেম করতে চায় এমন ছেলেকে দিন। না না না, তাকে দিতে পারবে না।
তারপরে ডাকেটা আমার দিকে আসতো। আমি তো করছি খন্দকার, সবসময় 24 চলছে, চলবে, আরো হবে, এ হওয়ার কোনো শেষ নয়। এভাবে কথা বলতে পারছি সবার। হাতি নিয়ে একটি গল্প শোনাই। পৃথিবীতে সবচেয়ে সুখী প্রাণী হচ্ছে হাতি, কারণ সবসময় দাঁত বের করে হাসে। আমি আসলে সুখী মানুষ, এমন কাউকে দেন যাকে দেখে মনে হয় তিনি সারাদিন ঘুমান। কই আমাদের সেক্রেটারি কই? ঘুমের দেশে রাজকুমার। ভালো কিছু তো করতে পারলি না, এগুলো করলি রে। বয়ফ্রেন্ড মানে কি গে নাকি? পরিবর্তনের যুগে কে একটি কখনো রবি, কখনো ওয়ারিদ, কখনো জিপি। কাজে পরিবর্তনের এই যুগে কেন পরিবর্তন হবে না? তাই কিন্তু বলতে সাহস পায় না এমন ছেলেকে দিন। যাবি নাই বিজয় কিন্তু সে সাহস বলতে পারে না। আমরা বিজয়ের জন্য দোয়া করি, আমিন। হাজি শ্যামপুর নতুন মডেলকে হাজি দানেশের নাম অনুসারে হাজি শ্যামপুর আসে। হাজি শ্যামপুর নতুন মডেল, ঝুলতার কবেকার অন্ধকার বিদিশার বিশাল। টাকা খরচের ভয়ে বান্ধবীদের সাথে বের হয় না এমন ছেলে।
এমন মেয়েকে শুকিয়ে যায় কেন? ঠিক না, আমি কখনো কারো ফোন ইউজ করি না। জাবির মা খুশি চাপা ভার্সিটি নয় সরকারি কলেজে প্রেম করতে চাই এমন ছাত্রীকে দিন। মাইশা। ইঞ্জিনিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এত সময় নাই, সরকারি কলেজের ছেলেদের হাতে তো অনেক সময় না। বিষয়টা খুবই ভালো। বাথরুম সিঙ্গার মনে হয় এমন কাউকে দিন। তুমি আমি পাশাপাশি আছি বলে এক জীবনে এত প্রেম পাবো কোথায়। যে আমাদের বাথরুম থেকে রেগুলার গান শোনা যাচ্ছে। বড় ভাইদের সাথে প্রেম করতে চায় কিন্তু ক্লাসমেটের সাথে নয়। এবার মনে কপালটা খুললো রে, এবার আমার নিজের কপালটা মনে খুললো। আমি রাজি। দেখে মনে হয় লেডি কিলার। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। এমন মেয়েকে দিন যার বডি থেকে ট্যালকম পাউডারের গন্ধ পাওয়া যায়। গোপালকে দাও। পাইলো এবার মনে পাইলো রে। বিশ্বপ্রেমিক এরশাদের মতো সিরিয়াল প্রেমিককে দিন। জিজ্ঞেস